আজকে যেই দিকে যাই সেই দিকেই প্রচুর মানুষ। এই হচ্ছে ক্যাবিনের গলির চিত্র, ওই সাইডের চিত্রটাও কিন্তু একই। আমরা বরিশালের লঞ্চগুলো যেমন যাত্রী দিয়ে হাউসফুল দেখছিলাম, ঠিক তেমনটাই। আসসালামু আলাইকুম, রোলিং উইথ সাব্বিরের আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিও শুরুতে আপনাদের কাছ থেকে একটু দোয়া চেয়ে নিচ্ছি। বিগত কিছুদিন ধরে অসুস্থ, জ্বর ঠান্ডায় ভুগতেছি। জ্বরটা আলহামদুলিল্লাহ কিছুটা কমলো, ঠান্ডাটা এখনো পুরোপুরি কমে নাই। যাই হোক, আজকে কিন্তু আছি বরিশাল লঞ্চ ঘাটে যাত্রীর আপডেট এবং লঞ্চ ছাড়া দৃশ্য দেখানোর উদ্দেশ্যে। আজকে বরিশাল ঘাটে এই মুহূর্তে দুইটা লঞ্চ আছে, মানামি এবং অ্যাডভেঞ্চার 9। আর জালগাটি থেকে হয়তো আসবে ফারহান সাদ, দেখি বাকিটা কি হয়। আর আপনারা কিন্তু রোলিং উইথ সাব্বিরের কমিউনিটি ট্যাবে খেয়াল রাখলে এই ইনফরমেশনগুলো ঘাটে আসার আগেই পেয়ে যাবেন। কি কি লঞ্চ আছে আজকে, কয়টা লঞ্চ ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকায় যাবে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা রোলিং উইথ সাব্বিরের কমিউনিটি ট্যাবের মাধ্যমে পেয়ে যাবেন। এই মুহূর্তে আছি আমি অ্যাডভেঞ্চার 9-এর মাস্টার ব্রিজের সামনে, অর্থাৎ একদম ফ্রন্টে। এদিক থেকে যদি যাত্রীর চিত্রটা একটু দেখাই, পল্টনের যাত্রীর চিত্রটা দেখেন। আজকে কিন্তু পল্টনে প্রচুর পরিমাণ যাত্রী আছে। আর এইখানে দাঁড়িয়ে যদি মানামির যাত্রীর চিত্রটা দেখাই, দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে, তারপর তৃতীয় তলার ফ্রন্ট ডেকে, আমরা ওইদিকে যাব। তবে এইখান থেকে আরেকটু জিনিস ভাড়ার আপডেটটা বলে রাখি। আজকে ডেকের জন্য ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে প্রতিটি লঞ্চেই 300 টাকা, আর সিঙ্গেল ক্যাবিনের জন্য 1000, ডাবলের জন্য 2000। আর শুক্রবার হওয়াতে বাইকের প্রাইসটা আজকে একটু বেশি নেওয়া হচ্ছে, 4 থেকে 500 টাকা। অন্যদিন 3 থেকে 500 টাকা পাওয়া যায়, আজকে 4 থেকে 500 টাকায় পেয়ে যাবেন। চলেন অ্যাডভেঞ্চার 9-এর উপর থেকে নিচে নামতে থাকি আর দেখতে থাকি অ্যাডভেঞ্চার 9-এ আজকে কি পরিমাণ যাত্রী হলো। আমরা অ্যাডভেঞ্চার 9-এর উপর থেকে নিচে নামতে নামতে আবার মানামির নিচে থেকে উপরের দিকে উঠতে থাকবো। এইভাবে আজকে আমরা যাত্রীর চিত্রটা দেখবো। তো মাস্টার ব্রিজ থেকে নেমে থার্ড ফ্লোরটা দেখাই। আর অ্যাডভেঞ্চার 9-এর কিন্তু ব্রাইটিস দোকানটা হচ্ছে থার্ড ফ্লোরের এই কর্নারটাতে। এইখানটাতে আসলে কিন্তু অ্যাডভেঞ্চার 9-এর ব্রাইটিস দোকানটা আপনারা পেয়ে যাবেন। ওকে, চলেন থার্ড ফ্লোরের ফ্রন্ট ডেকের দিকে যাই, দেখাই ওইদিকে কি পরিমাণ যাত্রী হলো আজকে। আর আজকে লঞ্চ তো শুক্রবারে 3-4টা থাকে, লঞ্চ কম হওয়াতে যাত্রীর চাপটা প্রচুর। এটা কিন্তু আমি আগেও বলছি, এখনো বলতেছি, আর বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আজকে লঞ্চ কম থাকায় যাত্রীর চিত্রটা কেমন হলো। এই হচ্ছে তৃতীয় তলা ফ্রন্ট ডেকের চিত্র। অলমোস্ট কিন্তু ফিল হয়ে গেছে, সামান্য কিছু জায়গা ফাঁকা আছে। আর সময়ের কথা যদি বলি 7টা বেজে 20 মিনিট এখন। তারপর কিন্তু আমরা চলে যাব দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক দেখতে। ওইখান থেকে নিচ তলায় চলে যাব একদম মেইন ডেক দেখতে। দ্বিতীয় তলায় আসতেই ডেকের চিত্রটা যদি একটু বলি, মানে ক্যাবিনের গলিটা কিন্তু সম্পূর্ণ যাত্রী দিয়ে ফুল হয়ে গেছে। তারা লঞ্চ ছাড়লেই হয়তো বা তাদের সব কিছু ছেড়ে দিবে। আর এইদিকেও কিন্তু আজকে যাত্রী হয়েছে, নর্মালি কিন্তু আমরা এইদিকে যাত্রী দেখি না। চলেন সেকেন্ড ফ্লোরের ফ্রন্ট ডেকে যাই, দেখাই। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে যেতেই ভিড়ভাট্টাটা দেখতে পাচ্ছেন। এইখানটাতে মনে হয় না কোনো অংশই ফাঁকা আছে। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক কিন্তু সম্পূর্ণই ফিল আপ হয়ে গেছে যাত্রী দিয়ে। ওকে, চলেন আমরা মেইন ডেকে চলে যাই। প্রবেশ করতেছি অ্যাডভেঞ্চার 9-এর মেইন ডেকে। শুধু দেখতে থাকেন। সময় কিন্তু 7টা বেজে 23 মিনিট। সামনে ঢোকার আর কোনো অপশন আছে বলে আমার কাছে মনে হয় না। দেখেন মানুষ কিন্তু স্পেস না পেয়ে ফিরে আসতেছে ওই দিক থেকে। কি দেখাবো, সব অলমোস্ট সেম। সেকেন্ড ফ্লোরের ডেকটাও একই হবে। তো এখন আমরা চলে যাব মানামিতে। প্রবেশ করতেছি মানামিতে। প্রচুর যাত্রী, প্রচুর। আজকে মনে হচ্ছে ঈদ চলে আসছে এরকম লাগতেছে, এত যাত্রী। হয়তোবা দেশের সার্বিক পরিস্থিতির কারণে তারা স্তব্ধ হয়েছিল, এখন একটু স্বাভাবিক হওয়ার কারণে তারা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। সামনের দিকে যাওয়াটাই মুশকিল। নিচতলার ডেকের চিত্র যা, সেকেন্ড ফ্লোরের
আর ডেকের চিত্র তাই হবে। তো চলে যাব সেকেন্ড তলার ফ্রন্ট ডেকের চিত্র দেখানোর উদ্দেশ্যে। এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। আসলে কি দেখাবো, সামনের দিকে যাওয়ার কোনো অপশন দেখতেছি না, একটু ফাঁকা পেলাম। চলে যাব তৃতীয় তলার ফ্রন্ট ডেকের চিত্র দেখানোর উদ্দেশ্যে। তৃতীয় তলার ফ্রন্ট ডেকও এটাও ভরে গেছে, এটাও কোনো স্পেস নাই বললেই চলে। আর এইখান থেকে যদি একটু চাঁদপুরের যাত্রীদের দৃশ্যটা তুলে ধরি, তারা কিন্তু চাঁদপুর ফতুল্লা লঞ্চের অপেক্ষায় আছে। এখনো একসাথে জড়ো হয় নাই, যে যার মতো দাঁড়ায় আছে। একসাথে জড়ো হলে দেখতে পারবেন তখন কি পরিমাণ যাত্রী। এই ছিল মানামির দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকের চিত্র। আর বাকি রইল কি ক্যাবিনের গলিটা মানামির। আজকে যেই দিকে যাই সেই দিকেই প্রচুর মানুষ। এই হচ্ছে ক্যাবিনের গলির চিত্র। আর ওই সাইডের চিত্রটাও কিন্তু একই। কিছুক্ষণ আগেও চাঁদপুরের যাত্রীরা এদিক ওদিক থাকলেও এই মুহূর্তে কিন্তু সম্মিলিত একত্রিত হয়েছে লঞ্চের জন্য। ওই যে ফারহান সাদ কিন্তু প্রায় ঘাটের কাছাকাছি চলে আসলো। এখানটাতে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী অপেক্ষা করতেছিল ফারহান সাদের জন্য। একটু দেখেন, ফারহান সাদ কিন্তু এই মুহূর্তে বরিশাল ঘাটের খুবই কাছাকাছি আছে। 1 মিনিটও লাগবে না ঘাটে আসতে। দেখেন বন্ধুরা, কি পরিমাণে যাত্রী ফারহান সাদের জন্য অপেক্ষা করতেছিল। যাত্রীরা কিন্তু একদম পাগলের মতো উঠতেছে। লঞ্চ কিন্তু এখনো একদম পারফেক্টলি ঘাটে ভিড়তে পারে নাই। তার আগেই যাত্রীরা এইভাবে ওঠা শুরু করছে। হকাররাও তার সাথেই আছে। আর এই দিক থেকে যাত্রীরা কিন্তু আরো লঞ্চের দিকে যাচ্ছে। যাত্রীদের কিন্তু এখনো ওঠা শেষ হয় নাই। তো লঞ্চের ভেতরের দৃশ্যটা একটু যদি দেখেন, এটা কিন্তু জালকাঠি থেকে ফাঁকাই আসে, তবে এই মুহূর্তে কিন্তু আর ফাঁকা নাই, সবটাই মোটামুটি ভরে গেছে। ওপর দিকেও যাত্রীরা ছোটাছুটি করতেছে। আর এখনো কিন্তু প্রচুর যাত্রী ঢুকতেছে ফারহান সাথে। চলেন ভেতরের দিকে গিয়ে একটু দেখাই আপনাদেরকে ফারহান সাথে কি অবস্থা। দক্ষিণবঙ্গ ডাবের জন্য জনপ্রিয়। এটা আমরা প্রায় সময় দেখে দেখি ফারহান সাদ ডাব ক্যারি করে। ওকে, আমরা বরিশালের লঞ্চগুলো যেমন যাত্রী দিয়ে হাউসফুল দেখছিলাম, ঠিক তেমনটাই। দেখতে পাচ্ছেন আসলে ফারহান সাদ এই মুহূর্তে বরিশাল থেকে কি পরিমাণ যাত্রী নিল। ফারহান সাদের কোনো দিকই কিন্তু ফাঁকা নাই এই মুহূর্তে, সম্পূর্ণ হাউসফুল ফারহান সাদ। বন্ধুরা, এই ছিল আজকের যাত্রীর আপডেট। পরবর্তী ভিডিও হবে লঞ্চ ছাড়া দৃশ্য। দেখতে সাথেই থাকুন রোলিং উইথ সাব্বিরের।